আহিরের শাস্তি হয়ে যাওয়ার পরেই সৃজন ও পর্ণার কোর্ট চত্বরে অভিমন্যুর সামনেই মালাবদল হয়ে গেল। হ্যাঁ বন্ধুরা, নিমফুলের মধু সিরিয়ালে আজকের পর্বে তোমরা এরকমটাই দেখতে পাবে। পুরো গল্পটা জানতে হলে প্লিজ লাইক দিয়ে সঙ্গে থেকো। বুবাই যখন আহিরকে চিহ্নিত করে, বলে যে ওই ছিল সেদিনকার, ওই অ্যাক্সিডেন্টটা করেছে, তখনই ধানু বলে, দেখলেন তো জজ সাহেব, প্রমাণ হয়ে গেল যে ওই দিনকার আহিরই অ্যাক্সিডেন্টটা করেছে। তখন আহিরের উকিল বলে যে না, আহির সেদিনকার গাড়ি চালায়নি, ওই দিনকার আহিরের ড্রাইভারই গাড়ি চালাচ্ছিল। আর এই বাচ্চাটিকে পর্ণা শিখিয়ে পড়িয়ে এনেছে, ওই বাচ্চাটি তো ওই দত্তবাড়েরই বাচ্চা। তাই পর্ণা এই কেসটা জিতার জন্য যেন তেন প্রকারে চেষ্টা করে গেছে, আর তাই বাচ্চাটিকে যা শিখিয়ে এনেছে সে তাই বলছে। আহিরের উকিল যেটা বলে সেটাই মেনে নেয় জজ সাহেব। জজ সাহেব ধানুকে বলে যে আর কোনো প্রমাণ আছে কি, থাকলে তাহলে বলো, না হলে কিন্তু আমি আগের রায়টাই ঘোষণা করে দেব। এরপর ধানু জানায় যে না, তার কাছে কোনো প্রমাণ নেই। সেই সময় জজ সাহেব আবার রায় ঘোষণা করতে যাবে, সেই সময় একজন ভদ্র মহিলা এসে হাজির হয়। তিনি বলে যে আমি সাক্ষী দেব। তখন সবাই বলে যে আপনি কে? এরপর সেই মেয়েটিকে কেউ চিনতে পারে না, কিন্তু পুলিশ অফিসাররা কিছু কিছু লোক চিনতে পারে, বলে একে কোথায় যেন দেখেছি। এরপরে মেয়েটিকে কাঠগোড়ায় ডাকা হয়। তারপরে ধানু জিজ্ঞাসা করে যে তার নাম কি আর সে কি করে। তখন মেয়েটি জানায় যেদিনকার অ্যাক্সিডেন্ট হয়েছিল ওই দিনকারই আহিরের শরীর থেকে ব্লাড পরীক্ষা করা হয়েছিল। ওই দিনকারই ধরা পড়ে যে আহির অ্যালকোহল খেয়েই গাড়ি চালাচ্ছিল, আর সেটা প্রমাণ ছিল আমাদের কাছে, কিন্তু সেদিনকার ওই অফিসার সব কিছু পুড়িয়ে দেয়। জজ সাহেব বলে আপনি তাহলে এতদিনও আসেননি কেন? তখন মেয়েটি জানায় যে সে ভয়ে আসতে পারেনি, কিন্তু খবরে আলোক পর্ণার কথা শুনে সে এখানে আসতে বাধ্য হয়েছে। এত কিছু হয়ে যাওয়ার পরেও আহিরের উকিল বলে যে এই মেয়েটি মিথ্যে কথা বলছে, এর কাছে কি প্রমাণ রয়েছে যে ও সত্যি কথা বলছে? তখন মেয়েটি বলে যে আমার কাছে একটা পেন ড্রাইভ রয়েছে, যেটা দেখলেই বুঝতে পারবেন। এরপর আহিরের উকিল সেটা চালাতে দিতে চায় না, কিন্তু জজ সাহেব বলে যে আমি এটা না দেখে কোনো সিদ্ধান্ত নেব না, আর আপনি ভাবলেন কি করে যে আপনার কথাতেই আমি সিদ্ধান্ত নেব? এরপর পেন ড্রাইভটা চালানো হয়। সেখানে পরিষ্কার দেখা যায় যে পুলিশ অফিসাররা কিভাবে প্রমাণ লোপাট করছে, তারা কিভাবে ওই ডাক্তারি রিপোর্টটাকে পুড়িয়ে দিচ্ছে। এই সব কিছু দেখে জজ সাহেব অবাক হয়ে যায়। এরপর পুলিশ অফিসাররা ভয় পেয়ে যায়, বলে যে এবার তো আমাদের মুখোশ সবার সামনে খুলে গেল, এবার আমরা বাঁচবো কি করে? তখনও আহিরের উকিল বলে যে এই সবই মিথ্যে, যেদিনকার ওই ডায়েরিটা লেখা হয়েছিল যে ওটা ভুল ডায়েরি ছিল বলে যেরকম মুখ ছিঁড়ে ফেলা হয়েছিল, আর এটাও ভুল ছিল বলে পুলিশ অফিসাররা পুড়িয়ে দিয়েছে। এরপর পুলিশ অফিসাররাও তাই বলে। সেই সময় এসে হাজির হয় বিকাশ। বিকাশ বলে যে আর কত মিথ্যে কথা বলবেন স্যার, মিথ্যে কথা বলে বলে তো পাপের বোঝা বাড়িয়ে ফেলেছেন। এরপর বিকাশকে কাঠগোড়ায় ডাকা হয়। বিকাশ সব কথা খুলে বলে যে ওই দিনকার বিকাশই লিখেছিল ওই ডায়েরিটা, তারপরে বিকাশকে ধমকি দিয়ে ওই ডায়েরি ছিঁড়ে পুড়িয়ে ফেলা হয়েছে। এই সব শোনার পরে জজ সাহেব বলে যে আর কত মিথ্যে বলবেন। এরপর জজ সাহেব রায় ঘোষণা করে দেয় যে আহিরই ওই দিনকার অ্যাক্সিডেন্ট করেছে, আহিরের শাস্তি ঘোষণা হয়ে যায়। এরপরে আগামীতে দেখানো হয় যে পর্ণা আরে সবাই আনন্দ করতে করতে বাড়ি ফিরে। পর্ণাকে সবাই মিলে ফুলের মালা পরিয়ে দেয়, বুবাইকে পরায়। এরপর পর্ণা একটা মালা নিয়ে সৃজনকে পরিয়ে দেয়। পর্ণা বলে এই জয়টা শুধু আমার একার নয়, এই জয়টা সবার। এই সব কিছু অভিমন্যু দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখে। সো বন্ধুরা, এবার কি অভিমন্যু পর্ণার এই সব দেখে পর্ণার উপর রেগে গিয়ে পর্ণার উপর রিভেঞ্জ নেওয়ার চেষ্টা করবে? তোমাদের কি মনে হয় অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। আর আমার ভিডিওটা ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও, আর লাইক কমেন্ট শেয়ার করো।